আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের এই ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে 2024 সালে বরিশাল বোর্ডের উচ্চতর গণিতে 3 নম্বর প্রশ্নের গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং এই 3 নম্বর প্রশ্নটি অ্যাকচুয়ালি উচ্চতর গণিতের নবম অধ্যায়ে 9.1 এবং 9.2 এই দুটি অনুশীলনী থেকে প্রশ্নটি তোমরা পেয়ে থাকবে। তবে এই বরিশাল বোর্ডের এই কোশ্চেনটা যদি একটু দেখো, তোমরা মেন বইটি যদি ভালো করে একটু ফলো করো, সেক্ষেত্রে আমি যে প্রশ্নটি লিখেছি 3-এর ক, এখানে 9.1-এর উদাহরণ কিন্তু 11 ছিল। উদাহরণ 11 এক্স চলক আকারে আমাদের এখানে সমীকরণটি ছিল, বাট এখানে এম চলক আকারে কিন্তু আমরা সমীকরণটি পাবো। তো তোমাদের অনুরোধ করব যে তোমরা যারা আমার ক্লাসগুলো ফলো করো, সবসময় ক্লাসগুলো দেখো, তাদের কাছে অনুরোধ থাকবে এই যে উচ্চতর গণিতের প্রত্যেকটি ম্যাথ যখন তোমরা সমাধান করবে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের স্মরণ রাখতে হবে যে মেন বইয়ের বিকল্প আমরা কোনো কিছু চিন্তা করব না, কারণ মেন বইটি যদি আমরা বারবার প্র্যাকটিস করি, সেক্ষেত্রে মেন বইয়ের আলোকেই কিন্তু আমরা একটি সৃজনশীল প্রশ্নের আদি অন্ত আনসার করতে পারবো। কারণ এখানে 9.1 অনুশীলনের ক নং প্রশ্নটি দেখো, উদাহরণ 11, খ নং প্রশ্নটি আছে 9.1 অনুশীলনের উদাহরণ 9, 14 এবং 14 নম্বর উদাহরণের মাধ্যমে আমরা এখানে যে কোশ্চেনটি আছে অনুশীলন 9.1-এর 7-এর 6, অর্থাৎ a + b + c = যদি 0 হয়, সেই ক্ষেত্রে যে আমরা প্রমাণ করব, সেই প্রমাণটি কিন্তু দেখো 2-3টা গাণিতিক প্রবলেম একসাথে দিয়েই কিন্তু আমরা প্রমাণটি করতে পারবো। সেটা অবশ্যই তোমরা সুন্দরভাবে দেখলে বুঝতে পারবে বা সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবে, বা যখনই তোমরা সমাধান করবে দেখবে ইনশাল্লাহ তোমাদের মেন বইয়ের আলোকে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান দেওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি এই মুহূর্তে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত হবে বা যে সকল অভিভাবক এই ক্লাসটি দেখবে, তাদের অনুরোধ করব যে আপনারা ক্লাসটি যদি শেয়ার করে দেন, তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থীদের অনেক সুবিধা হবে ক্লাসটি দেখা। কারণ আমরা জানি যে অনলাইনে ক্লাসগুলোর সমাধান দেওয়া বা অনলাইনে ক্লাসগুলো আমরা যখন করে থাকি, তখন কিন্তু তোমরা শুধুমাত্র হয়তো সেটের সামনে বসে যেভাবে হোক না কেন সমাধান কেউ করো, বা কেউ মনে করো যে এই গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে আমরা বা সমাধানের ক্ষেত্রে হয়তো কিছু শর্ট টিপস আছে বা কিভাবে ইন ডিটেলস আলোচনা করে গাণিতিক সমস্যার সমাধান করব, সেগুলো কিন্তু জানার বিষয় থাকে। তো লক্ষ্য করো, এখানে আমাদের এম এর পাওয়ার আছে m√m সমান আমাদের আছে রাইট হ্যান্ড সাইডে m√m এর আবার পাওয়ার আছে কিন্তু m। তাহলে এখান থেকে কিভাবে আমরা m এর মান নির্ণয় করব, আগে আমি তোমাদের বলে দিই যে এই গাণিতিক সমস্যাটি কিন্তু 9.1 অনুশীলনের উদাহরণ 11। তাহলে আমরা একটু মুভ করি m এর মানটি কীভাবে আমরা নির্ণয় করতে পারি, সেটি একটু জানার বিষয়। তোমাদের অনুরোধ করব যে ক্লাসটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে যদি একটু শেয়ার করে দাও, আর একটু সুবিধা হবে। তাহলে আমরা যদি দেখতে চাই যে এই গাণিতিক সমস্যাটির সমাধান যদি আমরা এভাবে লিখতে চাই, m এর পাওয়ার দেখো m√m, তাহলে এইখানে যদি আমরা এই mটি যদি আমরা গুণ আকার আছে m এর পাওয়ার, আমরা যদি 1/m পাওয়ারে উন্নীত করে নিই, তাহলে এই m বাদ চলে যেতে পারে বা যাবে। এখানে দেখো m√m m আছে। রাইট হ্যান্ড সাইডেও সূচকীয় সমাধানের ক্ষেত্রে আমরা উভয় পক্ষেই কিন্তু m এর পাওয়ার আমরা উন্নীত করলাম। তাহলে তোমরা যদি এই ক্লাসটি দেখো, অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবে যে ক্লাসটি সমাধানের ক্ষেত্রে আমাদের কি কি কৌশল অবলম্বন করা যেতে পারে। কারণ তোমরা অনেকেই এই গাণিতিক সমস্যাটির সমাধান বিভিন্নভাবে দিতে পারো। দেখো এখানে এটি যদি চলে যায় পাওয়ার m, আর এখানে টোটালে 1/m পাওয়ারে উন্নীত করেছি, সেই ক্ষেত্রে দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি √m, আর এখানে কি পাবো দেখো m আর m চলে যাবে, তাহলে m√, দেখো m থাকছে। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, আমাদের কি আইডিয়া এখানে থাকতে পারে। তো দেখো এখানে আমরা কি লিখতে পারি, দেখো m, এখানে আবার পাওয়ার আছে দেখো 1/m
এখানে রুট মানে এখানে হাফ। একটু দেখো এখানে আমরা কি লিখতে পারি, এম, এখানে আমরা পাওয়ার 1 আছে, এই পাওয়ার দেখো 1/2 আমরা পাবো। তাহলে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু ভালোভাবে দেখি বা তোমরা যদি ভালো করে একটু দেখো মেন বইটির সাথে কম্পেয়ার করে আমরা গাণিতিক সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি সেটি কিন্তু একটু জানার বিষয়। দেখো এখানে আমরা এম এর ভিত্তি কিন্তু ঠিকই রাখবো। আমি তোমাদের মেন বইটা একটু কাছে রাখার চেষ্টা করছি, একটু দেখে নাও। তো এখানে আমরা এই যে এম এবার রেখেছি, দেখো এম টু দি পাওয়ার কত বলো, এম এর পাওয়ার দেখো এখানে হাফ আছে। এখানে আমরা কি লিখতে পারি, এম 1 প্লাস দেখো 1/2 এখানে হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এম টু দি পাওয়ার দেখো এম এর পাওয়ার দেখো হাফ, আর এখানে এম এর পাওয়ার দেখো লসা করলে 2 + 1/2। এই ক্লাসটি বরিশাল বোর্ডের 2024 সালের এসএসসির উচ্চতর গণিতের ক্লাস। এটি আমার একজন শিক্ষার্থী অনেকবার রিকোয়েস্ট করেছে যে স্যার 3 নম্বর প্রশ্নটির সমাধান করে দিলে ভালো হয়। এই 3 নম্বর প্রশ্নটি আমাদের মেন বই কোথায় কিভাবে সংযুক্ত আকারে আছে সেটি একটু আমি আলোচনা করার ওখানে চেষ্টা করেছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এখানে আমরা যদি উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দিয়ে দিই তাহলে এখানে পাবো দেখো এম টু দি পাওয়ার হাফ, রুটের অর্থ হচ্ছে কিন্তু হাফ। আর এখানে আমরা পাবো কত বলো তো, তাহলে এখানে পাবো 3/2 পাচ্ছি, তাই না? 3/2 পাচ্ছি। এখন পরবর্তীতে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমাদের পাওয়ার 2 চলে যাবে। তাহলে 3/2 হোল স্কয়ার হলো। এইখানে আমরা একটু লিখতে পারি এর দ্বার এম সমান এর দ্বার এন হলে আমরা লিখতে পারবো দেখো এ সমান এম, এখানে আমরা লিখতে পারবো দেখো এম সমান এন হবে। অর্থাৎ ভিত্তি যদি এক হয়, দেখো ভিত্তি এক হলে পাওয়ার কিন্তু সমান হলো। এই লাইন বরাবর আমরা এটা লিখে নিতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো তোমাদের অনেক উপকারে আসবে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, এখন আমরা এখানে যে কাজটি করলাম বর্গ করেছি, দেখো এখানে আমরা বর্গ করলাম, বর্গ করে পাই একটু দেখো। তাহলে বর্গ করলে এখানে কি হয় দেখো, এখানে এম এর পাওয়ার হাফ আছে আর 2, আমরা যদি ক্যালকুলেশন করি শুধু আমাদের এখানে আমরা পাবো এম, আর এটা হবে 3 × 9 2 × 4। অর্থাৎ আমরা এম এর মান কিন্তু পেয়ে গেলাম 9/4। তোমরা যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো তাদের অনুরোধ করব তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে ক্লাসটি দেখার সুবিধা হবে। সুতরাং তোমাদের বলবো যে এই ক্লাসটি সমাধানের জন্য তোমরা অলওয়েজ মেন বইটি কিন্তু ভালো করে ফলো করবে। মেন বইটি যদি বারবার ফলো করো তাহলে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের এই ধরনের ম্যাথ ক্যালকুলেশন করা এতটা কঠিন হবে না। কারণ উচ্চতর গণিতে আসলেই অনেক কিছু বিষয় থাকে যে বিষয়গুলো তোমরা নিজেরাও খুব ভালোভাবে জানো, যে মেন বইটি বারবার প্র্যাকটিস করে আমাদের সমাধান করার যে অভ্যাসটা, এই অভ্যাসটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেকেই পরীক্ষার হলে যে নতুনভাবে যদি প্রশ্ন আকারে পাই আমাদের কাছে অনেকটা কষ্ট হয়ে যাবে। তাহলে ক নং প্রশ্নটির সমাধান দেখো, আমরা এম এর মান পেয়ে গেলাম। যারা এই মুহূর্তে এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমরা অনেক সুন্দরভাবে হয়তো চিন্তা করতে পারো যে অনুশীলনীতে 9.1 এর উদাহরণ 11 এই ম্যাথটি আমরা সুন্দরভাবে আনসার করলাম। এখন আমরা যদি দেখি যে খ নং প্রশ্নটির সমাধান আমরা কীভাবে করব। খ নং প্রশ্নটির সমাধান দেওয়ার জন্য আমাদের উদ্দীপকে কি আছে এবং মেন বইয়ের 9.1 অনুশীলনীতে আমরা দেখতে পেয়েছি তোমরা একটু যদি দেখো
9.1 অনুশীলনের এখানে উদাহরণ দেখো 9 a টু দ্য x সমান b আবার b টু দ্য y সমান c এবং c টু দ্য z সমান a হলে দেখাতে বলেছে x y z সমান 1। আবার এখানে উদাহরণ দেখো 14, উদাহরণ 14টা যদি একটু ভালো করে দেখো, উদাহরণ 14 আমাদের যদি a টু দ্য 1 বাই x ইকুয়ালস টু b টু দ্য 1 বাই y সমান c টু দ্য 1 বাই z হয় এবং a b c হয়, তবে প্রমাণ করতে হবে যে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0। এবং এইটার মাধ্যমে তোমরা যদি একটু দেখো অনুশীলনের 7-এর ছ, যদি a প্লাস b প্লাস c সমান 0 হয় তাহলে আমরা কিভাবে এই যে বাম পক্ষ থেকে আমরা কিভাবে ডান পক্ষে 1 ফাইন্ড আউট করব বা 1 এর মান নির্ণয় করব, এই বিষয়টি কিন্তু আমরা মেন বইটি যদি বারবার না দেখি তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়ে যাবে। সো এখন আমি তোমাদের সামনে এই গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। লেখা আছে a টু দ্য, দেখো খ নম্বর প্রশ্ন লেখা আছে যদি, এখানে লেখা আছে a টু দ্য 1 বাই এক্স, তাহলে a টু দ্য দেখো x সমান দেওয়া আছে, b টু দ্য দেখো y অর্থাৎ 1 বাই y, এখানে রুট আকারে দেওয়া আছে সমান c টু দ্য সমান c টু দি পাওয়ার z, এই কন্ডিশন। এবং আমাদের বলা হয়েছে a b c সমান 1 হয়, তবে আমরা কি প্রমাণ করব, এবং আমাদের দেওয়া আছে দেখো এবং a b c সমান আমাদের যদি 1 হয় তাহলে এই শর্ত সাপেক্ষে আমরা যদি কোশ্চেনটি একটু দেখি সেক্ষেত্রে অবশ্যই আমরা বুঝতে পারবো যে এটার আনসার কত হবে। তাহলে এখান থেকে সর্বপ্রথমে আমরা এই যে a b c সমান 1 এই কন্ডিশন থেকে আমরা এখানে x প্লাস y প্লাস z সমান আমরা কিন্তু 0 প্রথমে ফাইন্ড আউট করব। তাহলে একটু দেখে নিই এখান থেকে আমরা কি লিখতে পারি। দেখো এখন আমরা লিখব a টু দ্য দেখো x সমান দেখো b টু দ্য দেখো y, তাহলে আমরা এটাকে মূলত দেখতে পাচ্ছি এর x তম মূল, এটাকে আমরা 1 বাই x লিখতে পারি, b এর y তম মূল 1 বাই y লিখতে পারি, তাই না। এখন আমরা শুধুমাত্র a আকারে যদি রাখতে চাই, অর্থাৎ শুধু a যদি রাখতে চাই তাহলে এর দা দেখো 1 বাই এক্স হোল টু দা দেখো x লিখলাম, b টু দা দেখো কত বলো তো, অথবা আমরা এই b এর পাওয়ারটা বাদ দিতে চাই তাহলে দেখো এইটাকে আমরা এভাবে লিখতে পারবো y, দেখো অর্থাৎ শুধু b এর পাওয়ার 1 আকারে যদি রাখতে চাই তাহলে আমরা কি করলাম, দেখো উভয় পক্ষে আমরা সূচকীয় পাওয়ার y এ উন্নীত করে নিলাম, তাহলে এখানে থাকলো দেখো শুধু b আর এখানে থাকবে দেখো এর দর কত y বাই আমরা x পেলাম। ওকে, তাহলে এইটাকে আমরা সমীকরণ 1 দিতে পারি। আবার আমরা কি লিখতে পারি, আমি দেখতে পাচ্ছি খুব সম্ভবত দেওয়ান আইডি থেকে, অর্থাৎ রুবেল দেওয়ান আপনি সংযুক্ত আছেন ক্লাসটিতে। আমার এই ক্লাসটি মূলতই যদি বলতে চাই বরিশাল বোর্ডের প্রশ্নটির সমাধান দেওয়ার জন্য আমার একজন শিক্ষার্থী অনেকবার রিকোয়েস্ট করেছেন যে ক্লাসটির সমাধান দেওয়ার জন্য। অনেকে আছেন ক্লাসটিতে সংযুক্ত হয়ে। আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্যই চেষ্টা করে যাচ্ছি এই টাইপের ম্যাথগুলো কোথায় কিভাবে মেন বইয়ে তোমরা পাবে এবং কিভাবে সংযুক্ত আকারে থাকবে সেটা একটু তুলে ধরার। তাহলে তিনটি আমাদের পদ পরস্পর সমান থাকার কারণে একবার a সমান b লিখতে পারে, আবার a সমান c, অর্থাৎ প্রথম অংশ দ্বিতীয় অংশ সমান আমরা যেমন লিখলাম প্রথম অংশ তৃতীয় অংশে সমান হতে পারে বা দ্বিতীয় অংশ তৃতীয় অংশে সমান হতে পারে। তাহলে দেখো b টু দ্য কত আছে 1 বাই y অ্যাকচুয়ালি, অর্থাৎ b এর ঘনমূল না y তম মূল, এখানে দেখো c টু দ্য দেখো 1 বাই z আছে। তাই এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা এখানে শুধু b এর পাওয়ার 1 লিখেছি, তাহলে এটা লিখতে পারি b টু দ্য দেখো 1 বাই y সমান দেখো c টু দ্য কত 1 বাই z। তাহলে আমরা
এখন বি এর পাওয়ার 1/y আছে, আমরা উভয় পক্ষে ওয়াই যে পাওয়ার, এই পাওয়ারটিকে উন্নীত করে নিলাম। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, বি সমান আমরা এখন পাবো, এখানে লক্ষ্য করো, বি সমান পাচ্ছি সিটুতে দেখো y/z পাচ্ছি। এখান থেকে আমাদের মুখ্য উদ্দেশ্য যেটি হবে সেটি হচ্ছে এই যে এ বি সি সমান 1, এখান থেকে কিভাবে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু আমরা 0 পাবো, সেই ব্যাপারটি কিন্তু এখানে মেন। দেখতে পাচ্ছ অনেকেই আপনারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছেন, আপনারা আমাকে জানিয়েন, আমি অবশ্যই সময় সুযোগ করে আমি যখন নিজের সময়টি বের করতে পারি তখনই আমি ক্লাসগুলোতে সংযুক্ত থাকার চেষ্টা করি। আপনাদের অনুরোধ করব যে এসএসসি পরীক্ষা 2025-এ যারা অংশগ্রহণ করবেন বা যারা অংশগ্রহণ করবে তাদের কাছে অনুরোধ থাকবে তোমরা মেন বইয়ের ম্যাথগুলো বারবার তোমরা কমপ্লিট করবে, উদাহরণ, কাজ বা এভরিথিং। তাহলে দেখবে যে বইয়ের কোনো প্রশ্নই কিন্তু সৃজনশীল আকারে থাকলে, যেমন খ নং প্রশ্নটির সমাধান দেওয়ার ক্ষেত্রে 9.1 অনুশীলনের উদাহরণ 9-14, আবার 9.1 অনুশীলনের 7-6 এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা করলে পেয়ে যাব। এখন আমরা কি পেতে পারি, এখন আমরা যে বিষয়টি পাবো এ বি সি সমান আমাদের 1 আছে, তাই না, এ বি সি সমান 1 আছে। তাহলে আমরা এই যে এ, এখানে বি, তাই না, এখানে আমাদের যে বিষয়টি আছে এখন আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান কিভাবে করব, তাই তো। তাহলে বি এর পাওয়ার বি সমান আমরা এখানে সি টু দার y/z পেলাম, আবার বি সমান এ টু দার y/z পেলাম। তাহলে আমরা এখানে কোন চলকে উন্নীত করতে পারি একটু ভাবার বিষয়। আমরা কিভাবে একটি চলককে অপরিবর্তন আকারে রাখতে পারি সেটাই কিন্তু একটু ভাবার বিষয়। তাহলে বি সমান আমরা পাচ্ছি দেখো এ আকারে পাচ্ছি, আবার সি সমান আমরা বি আকারে যদি লিখতে চাই, এইখানে মনে আমার পাওয়ারটা একটু চেঞ্জ করে নিলে বেটার হতো। এই পাওয়ারটা আমি কাজ করব, এটা আমার মনে হয় একটু জটিল হয়ে যাবে। আমি এখানে সি এর পাওয়ারটা আলাদা, অর্থাৎ সি টু দার 1/z আছে, আমরা পাওয়ার জেড দিয়ে নিলাম, বি টু দার দেখো 1/y হোল টু দার আমরা জেড নিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, বি টু দার z/y সমান আমরা শুধু সি পাচ্ছি। তাহলে এইখানে আমরা সমীকরণ 2 নিয়ে নেব। তাহলে দেখো এখন আমরা কি পেতে পারি, বি এর মান আমরা কত পাচ্ছি, শুধু বি বলতে আমরা পাচ্ছি, একটু যদি লক্ষ্য করি, a টু দ্য পাওয়ার y/x, আবার সি সমান আমরা কি পাচ্ছি, সি সমান পাচ্ছি বি টু দ্য পাওয়ার, একটু যদি দেখি z/y সমান আমরা 1 পেলাম। কিন্তু আমাদের এ ঠিক থাকলে এখানে বি সমান এ পাচ্ছে। তাহলে এই যে বি সমান আবার আমরা কত লিখতে পারি, এখানে বি সমান একটু যদি দেখি, আমরা মেন বইটি ভালো করে একটু খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবো আমরা কোন চলকে কনভার্ট করে আমরা নিয়ে যেতে পারি, সেটি কিন্তু একটু জানার বিষয়। আমরা কিভাবে এগুতে পারবো সেটাও কিন্তু একটু দেখে নেওয়ার দরকার। আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান আমরা কিভাবে লিখতে পারি, আমাকে আপনারা হেল্প করতে পারেন
এখানে এ সমান বি, তাহলে এ সমান বিতে কনভার্ট করব, বিকে আবার সিতে কনভার্ট করব। আমি একটু মেন বইটা একটু দেখিনি, মেন বইয়ে উদাহরণে যেটি দেয়া আছে। আমরা এখানে এ আর বিকে যদি পাওয়ার মুক্ত করি, বা এখানে যেটি করেছি এটাও সুন্দরভাবে হয়তো লিখতে পারি কিনা, সি সমান আমরা বি আকারে লিখলাম। ওকে, আমার মনে হয় ওইটা ঠিক রেখে এইখানে একটু চেঞ্জ করতে পারি, তাহলে একটু ভালো হয়। আমরা সিকে বিতে কনভার্ট করলাম। ওকে, তাহলে এ কে যদি বিতে কনভার্ট করি তাহলে কি হতে পারে, তাহলে এখানে এর দ্বার 1/x, তাহলে আমরা x পাওয়ারে কি লিখতে পারি 1/y, এখানে x থাকলো, তাহলে a সমান আমরা লিখতে পারবো বির দ্বার x/y। এখন আমাদের ক্যালকুলেশনটা হয়তো হতে পারে। তাহলে আমরা কি পাচ্ছি, a সমান আমরা কি লিখব বির দ্বার x/y, আর এখানে বি তো থাকলো। তাহলে আমরা এখন খুব সুন্দরভাবে কিন্তু এই যে a সমান বি টু দ্বার x/y আবার সি সমান বি টু দ্বার z/y পাচ্ছি। আমরা এখানে লিখে নিতে পারি 1 নং ও 2 নং এর সাহায্যে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এই গাণিতিক সমস্যাটা অবশ্য উদাহরণ 9 বা 14 সাথে অনেকটাই মিল। তো এখান থেকে আমরা ভিত্তি আমরা বি আকারে যেহেতু রেখেছি, তাহলে দেখি এখানে কি হয়। আমাদের এখানে বির দ্বার কত x/y প্লাস 1 প্লাস z/, আমরা y পাচ্ছি সমান এখানে 1। তাহলে আমরা যদি এখানে লিখি বির দ্বার আমাদের y লসাগু, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড। আর আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়, যেহেতু বামপক্ষে ভিত্তি বি আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস জেড বাই ওয়াই সমান আমরা 0 লিখছি। তাহলে আড়াআড়ি গুণ করলে কি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু আমরা 0 পেলাম। তাহলে এই যে আমাদের x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু আমরা যে 0 পেলাম, সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা আসলে ভাবার বিষয়, বা এই মুহূর্তে যারা ক্লাসটিতে সংযুক্ত আছেন তাদের বলবো, এই যে উদাহরণ 14 নম্বর যে ম্যাথটি রয়েছে, এই ম্যাথটি যেমন কে ধরে করা আছে, আমরা আমাদের সুবিধা মতো অন্য কিছু দিয়ে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি। এবং এখানে 9.1-এর আমাদের 7-এর যে আছে, যেমন এখানে a প্লাস বি প্লাস সি সমান 0 হলে আমরা এখানে যে রাশিটি আছে রাশিটি প্রমাণ করব। তাহলে এখান থেকে আমরা এখন একটু দেখে নিই আমরা কি রাশি প্রমাণ করতে চাচ্ছি, সেটি একটু দেখার বিষয়। আপনারা খুব দ্রুত এই ক্লাসটি যদি আচ্ছা, আরিফুজ্জামান সজল, আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন স্যার? স্যার আপনি যে কোনো দুইটি চলককে একটি চলকে পরিবর্তন করে নিতে পারেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফুজ্জামান সজল, আমার একজন শুভাকাঙ্ক্ষী বা সবসময় ক্লাসগুলো দেখে থাকেন। এখন আমরা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু আমরা 0 পেলাম। ওকে, আমরা এটা কে ধরেও কিন্তু ক্যালকুলেশন করতে পারতাম। আমরা a সমান বি আবার সি সমান বি, একই চলকে করলাম a এবং আমরা সিকে বিতে কনভার্ট করলাম আর বি অপরিবর্তন রাখলাম, অর্থাৎ যে কোনো একটা চলকে কনভার্ট করে নিলাম। তাহলে সৃজনশীল প্রশ্নে এই যে ছোট্ট একটি গাণিতিক প্রবলেম, এই গাণিতিক প্রবলেমটির আমরা সলভ করার জন্য দেখো 3টি ম্যাথ কিন্তু একসাথে সংযুক্ত করে দেওয়া আছে। তাহলে আমরা এখন গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার ক্ষেত্রে রাশিটি তুলে নিতে পারি। তাহলে আমরা এখানে কি পেলাম, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। ওকে, এখন রাশিটি কি আছে, বাম পক্ষে আছে 1/, আমি একটু দেখে নিই
বাম পক্ষে আমাদের আছে লেফট হ্যান্ড সাইড 1 বাই পি টু দার ওয়াই প্লাস পি টু দার মাইনাস জেড প্লাস 1 ওকে প্লাস 1 বাই পি টু দার জেড প্লাস পি টু দার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 1 বাই পি টু দার এক্স প্লাস পি টু দার মাইনাস জেড প্লাস 1 এটা আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে কিভাবে আমরা রাইট হ্যান্ড সাইডে মানটি প্রমাণ করব সেটি কিন্তু এখন জানার বিষয়। ওকে, তাহলে আমাদের এইখান থেকে এই 9.1 অনুশীলনের 7-এর 6 নম্বর ম্যাথটি আমাদের মাথার মধ্যে যদি একটু রাখি তাহলেই গাণিতিক প্রবলেমটির সমাধান আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে আমরা যে কোনো একটি চলককে ওই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটি কিন্তু মনে রাখতে হবে। আমরা যদি এটাকে লিখি 1 বাই পি টু দার ওয়াই আর পি টু দা মাইনাস জেড মানে কি, এখান থেকে যদি আমি এটা লিখতে চাই এক্স প্লাস ওয়াই সমান মাইনাস জেড সেটাও আমাদের হবে। তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি, পি টু দা দেখো এক্স প্লাস ওয়াই রাখলাম, এখানে এই যে জেডের পরিবর্তে মাইনাস জেড মানে কি এক্স প্লাস ওয়াই। আমরা প্রথম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 আকারে নিয়ে এসে আমরা ক্যালকুলেশনটা দেখো এখানে করছি। তাহলে এখানে কত পি টু দা দেখো জেড থাকলো, পি টু দা মাইনাস এক্স থাকলো 1, এখানে আমরা কি লিখতে পারি 1 বাই পি টু দার এক্স প্লাস, তাহলে এই যে পি টু দা মাইনাস জেড তাহলে আমরা এখানে লিখতে পারি পি টু দা দেখো এক্স প্লাস ওয়াই সমান 1। একটু তোমরা দেখে নিতে পারো এই গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি। আমরা দেখতে পেলাম যে ফার্স্টের রাশিটির হর এবং লাস্টের রাশিটির হর কিন্তু আমরা পি টু দার এক্স প্লাস ওয়াই পাচ্ছি, আর এখানে পি টু দার এক্স আছে, তাই এখানে আবার পি টু দার ওয়াই আছে। তাহলে আরেকটু মুভ করব কিভাবে সেটাও আমরা একটু দেখতে পারি। তাহলে দেখা যাক 1 বাই 1 লিখলাম, এখানে একটু সাজিয়ে লিখতে পারি পি টু দার ওয়াই, এখানে লিখবো পি টু দার এক্স প্লাস ওয়াই প্লাস দেখো 1 বাই, তাহলে এটাকে আমরা পি টু দা জেড রাখলাম, এটা লেখা যায় 1 বাই ইনভার্স আছে পি টু দার এক্স প্লাস 1, এখানে আমরা কি লিখতে পারি 1 প্লাস পি টু দার এক্স থাকলো আর পি টু দার এক্স প্লাস ওয়াই আমরা পেয়েছি। একটু যদি ভালো করে দেখি তাহলে ক্যালকুলেশন করলে আমরা কি পেতে পারি, একটু তোমরা মেন বইটির সাথে যদি একটু কম্পেয়ার করে নাও, মেন বইটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। পি টু দার এক্স, আমি মনে হয় ম্যাথটির একটি টার্ম মনে হয় ভুল তুলেছি, মাইনাস জেড মাইনাস এক্স, এইটা হবে মাইনাস ওয়াই হবে, এইটা আমাদের একটু ভুল আছে। ম্যাথটি যদি একটু দেখি এইখানে আছে পি টু দা দেখো মাইনাস ওয়াই, ওকে এখানে আছে পি টু দা দেখো মাইনাস ওয়াই, তাহলে এইটাও আমরা 1 বাই পি টু দার ওয়াই লিখতে পারি। এখানে আমি একটু ভুল লিখেছিলাম, ওকে, কারণ এখানে মাইনাস জেড ওয়াই জেড তারপরে জেড এক্স তারপরে এক্স ওয়াই, তাহলে ওয়াইয়ের আগে দেখো মাইনাস হবে, এক্সের আগে মাইনাস, জেডের আগে মাইনাস। এইবার আমরা গাণিতিক সমস্যাটির সমাধান করে নিতে পারি, দেখা যাক। ওকে, তাহলে আমরা একটু মুভ করি 1 বাই 1 প্লাস পি টু দার ওয়াই প্লাস পি টু দা দেখো এক্স প্লাস ওয়াই, এটা রাখলাম, এটা লসাগু করলে কি হয়, হরে পি টু দার এক্স থাকে, তাহলে আমরা এখানে পাচ্ছি পি টু দা জেড, পি টু দা দেখো
জেড প্লাস এক্স থাকে প্লাস ওয়ান প্লাস দেখো পি টু দ্য এক্স পাচ্ছি। এই যে পি টু দ্য ওয়াই আছে এখানে, একটু দেখো এটা আমরা লসাগু করলে কত হয় বলো, পি টু দ্য ওয়াই হয়। তাহলে পি টু দ্য ওয়াই ঠিকই থাকলো, এখানে পি টু দ্য দেখো এক্স প্লাস ওয়াই পাচ্ছে আর এখানে ওয়ান পেলাম। ওকে, তাহলে এই পদ আর এই পদটা কিন্তু ঠিক আছে, এইখানে একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমরা পাচ্ছি দেখো ওয়ান বাই ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য দেখো এক্স প্লাস ওয়াই, এটি উল্টে গেলে দেখো পি টু দ্য এক্স বাই এখানে হবে ওয়ান প্লাস পি টু দ্য এক্স প্লাস দেখো পি টু দ্য জেড প্লাস এক্স থাকছে, এটি উল্টাই গেলে আমাদের এখানে ওয়ান ছিল, এখানে কিন্তু আমাদের ওয়ান ছিল, উল্টিয়ে গেলে তাহলে এটা হবে পি টু দ্য ওয়াই, এখানে হবে ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য দেখো এক্স প্লাস ওয়াই থাকছে। বরিশাল বোর্ডের এই কোশ্চেনটা আসলে উচ্চতর গণিতের প্রশ্ন হওয়ার কারণে আমাদের একটু সময় নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পদ আর প্রথম পদ কিন্তু অনেকটাই আমরা মিল পেয়ে গেছি। আমরা এখন দেখতে চাই যে মাঝের যে পদটি রয়েছে, মাঝের পদটি আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটি কিন্তু একটু দেখার বিষয়। তোমরা একটু দেখে নাও, আমি এখন মেন গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব, একটু দেখো। তাহলে এখানে কি পাচ্ছি বলো, এখানে পেয়ে যাচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস দেখো পি টু দ্য এক্স প্লাস ওয়াই। ওকে, ওইটা আমরা এখানে আনতে পারি, তৃতীয় পদটি আমরা একটু সাজিয়ে লিখতে পারি। কত পি টু দ্য ওয়াই প্লাস দেখো পি টু দ্য এক্স প্লাস ওয়াই পেলাম। ওকে, এখন এই রাশিতে জেড প্লাস এক্স বলতে কত পাবো, জেড প্লাস এক্স বলতে আমরা মাইনাস ওয়াই পাবো, তাই না? এখানে আমরা কি লিখতে পারি দেখো, ওয়ান বাই এখানে দেখো আমরা ওয়ান প্লাস পি টু দ্য এক্স থাকলো, আর জেড প্লাস এক্স বলতে আমরা এখানে কি পাবো বলো তো, জেড প্লাস এক্স বলতে আমরা মাইনাস ওয়াই পাবো, তাহলে পি টু দ্য মাইনাস ওয়াই পাচ্ছি। ওকে, একটু দেখো আমরা কিন্তু প্রথম দুইটি পদ কিন্তু পেয়ে গেছি, ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য দেখো এক্স প্লাস ওয়াই। এইখানে আমরা একটু শর্ত লিখে নিতে পারি যে কি বলতো, শর্ত বলতে এক্স প্লাস এখানে জেড প্লাস এক্স সমান, যেহেতু জেড প্লাস এক্স সমান আমরা মাইনাস ওয়াইটা লিখে নিতে পারি। তাহলে এইটাকে আবার কি লিখতে পারি দেখো, ওয়ান বাই ওয়ান প্লাস পি টু দ্য এক্স প্লাস দেখো ওয়ান বাই ইনভার্স আছে পি টু দ্য ওয়াই লিখে নিলাম। ওকে, আমরা শুধুমাত্র তৃতীয় রাশিটাই অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আমরা এই দুইটা রাশির হরের মতো আমরা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা কত ছিল, পি টু দ্য ওয়াই, এইখানে পি টু দ্য ওয়াই ছিল। ওকে, তাহলে ওয়ান বাই এটা পি টু দ্য ওয়াই ছিল, তাহলে ওয়ান প্লাস, কারণ আমরা এই তৃতীয় পদটিকে আমরা দ্বিতীয় পদ আকারে লিখছি, তাহলে ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য এক্স প্লাস ওয়াই আমরা লিখে নিচ্ছি। ওকে, আমরা দেখো দ্বিতীয় পদটি অপরিবর্তন আকারে রাখছি, ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য এক্স প্লাস ওয়াই, এটি আমরা ওয়ান রাখলাম, এটা লসাগু করলে পি টু দ্য ওয়াই হয়। তাহলে এখানে পাবো দেখো পি টু দ্য ওয়াই প্লাস এখানে কত বলো তো, পি টু দ্য দেখো এক্স প্লাস ওয়াই পাচ্ছে আর এখানে দেখো ওয়ান পাচ্ছে। তাহলে ওই লাস্টের পদটি দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু পেয়ে যাচ্ছি, একটু দেখে নাও। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস দেখো পি টু দ্য ওয়াই প্লাস পি টু দ্য এক্স প্লাস ওয়াই প্লাস পি টু দ্য ওয়াই বাই ওয়ান প্লাস পি টু দ্য ওয়াই প্লাস দেখো পি টু দ্য এক্স প্লাস ওয়াই, এটি উল্টে গেলে আমরা পাবো দেখো পি টু দ্য কত বলো তো, পি টু দ্য আমরা ওয়াই পাচ্ছি। আমরা কি কোথাও কোনো ভুল করলাম কি না,
সেটি কিন্তু একটু দেখার বিষয়। আমরা এইখানে 1 প্লাস পি টু দার ওয়াই প্লাস পি টু দার এক্স প্লাস ওয়াই লসাগু করলে আমরা কোনো একটু ক্যালকুলেশনে খুব সম্ভবত প্রবলেম হলো কিনা একটু দেখে নিই আমি। কোনো একটি পদ খুব সম্ভবত ড্রপ করেছে কিনা। লাস্টের যে পদটি ছিল পি টু দার ওয়াই আগে ছিল, আমরা যদি একটু দেখি পি টু দার ওয়াই পি টু দার এক্স ছিল। এইখানে আমাদের পি টু দার এক্স গাণিতিক প্রবলেমটি ছিল। খুব সুন্দর একটি লাইন আমি ড্রপ করেছি। এইখানে পি টু দার এক্স আমাদের অ্যাকচুয়ালি ছিল, তাহলে এখানে পি টু দার আমরা এক্স প্লাস ওয়াই পাবো। এখানে পি টু দার দেখো এক্স প্লাস ওয়াই পাবো। এইখানে আমরা পি টু দার দেখো এক্স প্লাস ওয়াই পাবো। তাহলে লাস্ট অফ অল আমরা 1 প্লাস পি টু দার ওয়াই প্লাস দেখো পি টু দার এক্স প্লাস ওয়াই লসাগু হচ্ছে। তাহলে আমরা 1 প্লাস লসাগু করলে দেখো পি টু দার ওয়াই পাচ্ছি। এখানে আমরা পি টু দার দেখো এক্স প্লাস ওয়াই পেয়ে যাচ্ছি। ক্যালকুলেশন করলে আমরা 1 পাবো, রাইট হ্যান্ড সাইড আমরা লিখে নিতে পারবো। ওকে, আমি একটি লাইন মুছে দিয়েছিলাম, সেই লাইনটিতে অ্যাকচুয়ালি পি টু দার এক্স প্লাস ওয়াই হবে। খুব ভালো করে যদি একটু দেখা যায় তাহলে এই ম্যাথটির সমাধান খুব সুন্দরভাবে করতে পারবো। সুতরাং আজকে আমি তোমাদের সামনে 9-এর 3 নং প্রশ্নের বরিশাল বোর্ডের 3-এর ক এবং খ সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। এই ম্যাথগুলো সুন্দরভাবে তোমাদের জানতে হলে, পারতে হলে, মনে রাখতে হবে। আমি তোমাদের এই মুহূর্তে এই গাণিতিক সমস্যাটির সমাধান খুব ভালোভাবে তোমরা যদি একটু দেখো, ইনশাল্লাহ ক্যালকুলেশন করলে ভালোভাবে পারবে। আরিফুজ্জামান সজল তুমি লিখেছো, আশা এই ম্যাথটি অনেক বোর্ড পরীক্ষায় এসে থাকে। নির্ভুল সমাধানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ আপনার সুন্দর কমেন্টসের জন্য। আজকের এই ক্লাসটি মূলত 9.1, 9.2 আর 9.1-এর দুইটি ম্যাথই আমি তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করলাম। আর 9.2-এর লাস্টের যে গ নং প্রশ্নটি আছে, এটি আমরা যদি দেখি উদাহরণে 31 এবং 215 পেজের কাজ ভালো করে যদি একটু দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারবে। তোমাদের সবার শুভ কামনা করেই এই ক্লাসটির সমাধান দেওয়ার চেষ্টা করেছি। দেখা হবে পরের কোনো ক্লাসে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।